ওরে আলেমের দল, তুই শুনে নে, তুই জানিস কি না আমার কাছে তুই আল্লাহর ক্ষমতা শুনেলে কে এমন আছে আল্লাহর যেটা সম্মান সেই সম্মানটা দিতে পারবে, আল্লাহর ক্ষমতাটাকে ক্ষমতা হিসেবে বুঝে নিতে পারবে। কার এতটা ক্ষমতা আছে? তিনি এমন একজন সমস্ত জমিন, সাতবক জমিনকে একদম কাপড়ের মতো লেপটিয়ে নিয়ে এক হাতে ধরবেন এবং সাতবক আসমানকে আর একটা হাতে ধরবেন, আর দুইটি আসমান জমিনকে ধরে নিয়ে এইভাবে হিলাতে থাকবেন। আর তিনি বলবেন, লিমালিল মুলকুল ইয়াউম, আজকের দিনের মালিক কে? তোমরা তোমাদের কে এমন আছো? আজকের দিনের মালিক কে? তিনি নিজেই বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহার, আল্লাহ হলেন সমস্ত মানুষের সবার কাছে একদম জবরদস্ত পাকড়নেওয়ালা, তার পাকার থেকে কেউ পালাতে পারবে না। হে হিবরির দল, তুমি আল্লাহর ক্ষমতা সম্পর্কে আমি নবী মুহাম্মদকে জিজ্ঞেস করছো, তুমি কি জানো না? তারপরে শুনে নাও, ওয়ানুফিকা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহু সুম্মা নুফিকা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। যেদিন আল্লাহ তার ফেরেশতাকে বলবে, ইসরাফিল দে, তুই সুর ফুঁকে দে। এখন আল্লাহর ক্ষমতাটা জমা রাখো, আল্লাহর ক্ষমতাটা জমার খাতায় রেখে দাও। ইসরাফিলের ক্ষমতাটা দেখো কেমন, সে তো আল্লাহর গোলাম মাত্র। আমার আল্লাহ যখনই বলবে, ইসরাফিল তুমি সুর ফুঁকে দাও, ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি, আসমানে জমিনে তথা মধ্যখানে যা কিছু রয়েছে সব ভেঙে চুরমার হয়ে মাটির সঙ্গে মিশে যাবে। তার মানে একটা গাছ থাকবে না, একটা বাগান থাকবে না, খাল বিল নদী নালা শহর গ্রাম জমি জায়গা পুকুর বাগান ডিহি বাড়ি অট্টালিকা হোটেল ফ্ল্যাট বলতে কিছুই থাকবে না। সবগুলি একটা খোলার মতো হয়ে যাবে। বুখারী শরীফে হাদিসে এসেছে, রুটির খোলা যেমন গোল হয় ওই রকম গোল পৃথিবীটা একটা খোলার মতো পরিণত হয়ে যাবে। সমস্ত মানুষ মাটি চাপা, একটা প্রাণী বেঁচে থাকবে না। আল্লাহ কালাম পাকে সূরা জুমার ভিতরে বলছেন, ইল্লা মান শা আল্লাহ, এইটাকে নিয়ে বিভিন্ন তাফসীর হয়েছে। ইল্লা মান শা আল্লাহ মানে আল্লাহ যাকে চাইবেন, তার মানে নিশ্চয়ই কেউ বেঁচে থাকবে। একজন বলেছেন ওটা যে 8টা ফেরেশতা আল্লাহর আরশকে ধরে আছে, ওই 8টা ফেরেশতা বেঁচে থাকবে। আর একজন মুফাসসির বলছেন না, 4টা ফেরেশতা বেঁচে থাকবে, জিবরাইল আজরাইল মিকাইল ইসরাফিল, এই 4 জন বেঁচে থাকবে। আর একটা তাফসীরে এসেছে না, একজন বেঁচে থাকবে। সারা পৃথিবী সবাই বেহুশ হয়ে যাবে, একটা নবী মাত্র বেহুশ হবে না। ওই নবীটার নাম হচ্ছে মূসা। মূসা কোথায় থাকবে? আল্লাহর যে আরশ আছে ওই আরশের একটা পায়াকে ধরে দাঁড়িয়ে থাকবে। কতদিন থাকবে? কতদিন থাকবে? একদিন নয়, দুদিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 10 বছর নয়, 20 বছর নয়, 40 বছর দাঁড়িয়ে থাকবে। কেন আল্লাহ নবী মূসাকে দাঁড় করিয়ে রাখবেন? তাফসীরের মধ্যে লিখছেন, একদিন নবী মূসা আল্লাহকে দেখতে চেয়েছিলেন। আল্লাহ বলেছিলেন, মূসা রে, পৃথিবীর চোখ দিয়ে আমাকে দেখার মতো নয়। বড় আবদার করেছিলেন, আল্লাহ আমাকে তো বড় দেখতেই ইচ্ছা হচ্ছে। তখন তুর পাহাড়ে গায়, তুর পাহাড়ে যখন যায়, আল্লাহ নূরের তাজাল্লিতে মূসা বেহুশ হয়ে গেছিলেন। মূসার আল্লাহকে দেখল না, শুধুমাত্র নূরের তাজাল্লিতে বেহুশ হয়ে গেছিলেন।
তাই আমার রব করবেন কি, সারা পৃথিবীকে বেহুশ করবে, মুসাকে হুঁশের ভিতরে রাখবে, কারণ সেই বদলাটা ওই দিন দিয়ে দেবে। এরপরে আমার আল্লাহ বলছেন সুম্মা নুফিকা ফীহি উখরা, এরপরে যখন দ্বিতীয় সূর ফোঁকা হবে, ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন, তখন মানুষ দল দল কিয়ামতের মাঠে উঠবি।